বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে ভিডিওটি এবছর যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো তাদের ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই রেখেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি আশা করি তোমরা আগে দেখেছো, তাও একবার মনে করিয়ে দেওয়ার জন্য এই প্রশ্নগুলি নিয়ে চলে এলাম। এই প্রশ্নগুলি করলে তোমরা আশা করি পরীক্ষার দিন পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবেই। তাই ভিডিওটি তোমরা পুরোটাই দেখবে, কোনো স্কিপ করবে না। এবং ভিডিও শেষে তোমাদের যদি ভিডিওটা একটুও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক করে দেবে। তাই তোমার দিকে আবার বলছি, ভিডিওটা কোথাও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, লোয়ের সমভূমি কাকে বলে? তৃতীয় প্রশ্ন রেখেছি হিমশৈল কি? 4 নম্বর প্রশ্ন রেখেছি অ্যালবেডো কাকে বলে? 5 নম্বর সাঁড়াশাড়ি বান বা বান ডাকা কাকে বলে? 6 নম্বর শৈবাল সাগর কাকে বলে? 7 নম্বর বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। 8 নম্বর ভরাটকরণ বা ল্যান্ডফিল কি? 9 নম্বর রেগুর মাটির রং কালো কেন? 10 নম্বর আম্রবৃষ্টি বলতে কি বোঝো? টিকা লেখো সোনালী চতুর্ভুজ, এটা 11 নম্বর রেখেছি। 12 নম্বর কোশ্চেন রেখেছি অনুসারী শিল্প কাকে বলে? তো তোমাদের ছোট প্রশ্ন এখানেই শেষ। এবারে 3 নম্বরের প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেখানে তোমাদের প্রথম কোশ্চেন রেখেছি সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? অথবা বদ্বীপ সৃষ্টির অনুকূল ও ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য করো। তৃতীয় প্রশ্ন রেখেছি নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর রেখেছি ওজোন স্তর বিনাশের 3টি ফলাফল লেখো। 6 নম্বর কোশ্চেন রেখেছি তোমাদের সমুদ্র স্রোত সৃষ্টির 3টি কারণ উল্লেখ করো। এগুলো সব তোমাদের 3 নম্বরে কোশ্চেন রেখেছি। 7 নম্বর তোমাদের কোশ্চেন রয়েছে শিল্প বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতিগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা তোমাদের 7 নম্বর কোশ্চেন রয়েছে। 8 নম্বর কোশ্চেন পরিবেশের উপর বর্জ্যের প্রভাব আলোচনা করো। 9 নম্বর কোশ্চেন আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। 10 নম্বর কোশ্চেন আছে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। 11 নম্বর কোশ্চেন রেখেছি তোমাদের জন্য ভারতে কৃষ্ণ মৃত্তিকায় বন্টন ও বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর কোশ্চেন রেখেছি টিকা লেখো ল্যাটেরাইট মৃত্তিকা। তোমাদের এখানে প্রত্যেকটা 3 নম্বরের কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি এর উত্তর আগে করেছো, তাও প্রশ্নগুলো যাতে তোমাদের মনে থাকে তার জন্যই ভিডিও আনা তোমাদের জন্য। 13 নম্বর কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এসে গেছে উপগ্রহ চিত্রের প্রধান 3টি ব্যবহার লেখো। 14 নম্বর কোশ্চেন রয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপর তোমাদের 5 নম্বরের প্রশ্ন সাজেশন দেখো রেখেছি কিছু। তো সেখানে তোমাদের প্রথম প্রশ্ন আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরিচয় দাও। দ্বিতীয় কোশ্চেন রয়েছে পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন রেখেছি তোমাদের জন্য সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। 4 নম্বর রয়েছে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পাঁচ নম্বরের কোশ্চেনগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই 5 নম্বর প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে।
তোমাদের কোশ্চেন নাম্বার 5 সেখানে দিয়েছি ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম কূলের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর কোশ্চেন দিয়েছি ভারতে গম, চা, আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। 7 নম্বর কোশ্চেনে তোমাদের দিয়েছি পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। 8 নম্বর তোমাদের দিয়েছি ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওয়ে প্রত্যেকটা প্রশ্নই ছিল আজকে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এগুলো দেখে যাবে, সাথে সাথে তোমাদের যেগুলো আগে সাজেশন পেয়েছো সেগুলোও তোমরা করে যাবে।